শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ সোমবার বেলা 11:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন। বেলা 1:20 দিকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্র জনতা হাইকোর্ট মাজারের সামনে আসেন। বেলা 1:23 আবার তারা পুলিশের বাধার মুখে পড়েন। এই ব্যারিকেডও ভেঙে তারা সামনে এগিয়ে যান। বেলা 1:27 ছাত্র জনতার শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখে যাওয়ার সড়কে পুলিশের বাধার মুখে পড়েন। এখন তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল 1:45 দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন। তিনি ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।